আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সালমা ফেরদৌসী বাবলি। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য একটা নাস্তার রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটি হলো গোলাপ সমুচা, চিকেন ভেজিটেবল গোলাপ সমুচা। এই সমুচাটা আমি আমার নিজস্ব ধারণা থেকে করেছি এবং আলহামদুলিল্লাহ সবাই খুবই পছন্দ করেছে। সমুচাটি দেখতে যতটা সুন্দর, খেতেও অসম্ভব মজাদার হয়। আপনারাও এই সমুচা তৈরি করতে পারবেন আমার রেসিপি ফলো করলে। দেখলে মনে হয় খুবই কঠিন, আসলে তেমন কঠিন না। খুবই সহজভাবে আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। আশা করি রেসিপিটা সবার ভালো লাগবে। চলুন রেসিপিটি শুরু করা যাক। তো আমি এখানে ময়দা নিয়ে নিলাম একটা মিক্সিং বোলে 2 কাপ পরিমাণ। ময়দার সাথে আমি এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল। তো এই তেলটাকে আর লবণটাকে খুব ভালো করে ময়দার সাথে মেশাতে হবে। দেখুন আমি কিভাবে করছি। খুব সময় নিয়ে আস্তে আস্তে ভালো করে ময়দার সাথে মেশাতে হবে। এরপর আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। অল্প করে পানি দিতে হবে, একসাথে বেশি পানি দেওয়া যাবে না। একসাথে বেশি পানি দিলে ডোটা পারফেক্ট নাও হতে পারে। তো দেখুন আমার ডোটা তৈরি। তো আমি এখন একটু সামান্য তেল দিয়ে উপরে একটা ভেজা পাতলা সুতি কাপড় দিয়ে ঢেকে রেখে দেব সেট হওয়ার জন্য। তো এর ফাঁকে আমি ফিলিংটা করে নেব। তো আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবং তেল দিয়ে দেব 2 টেবিল চামচের মতো। তো তেল দিয়ে এরপর আমি তেলটা গরম হলে এতে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব, অতটা ব্রাউন না করলেও হবে। হালকা নরম হয়ে আসলে আমি দিয়ে দেব চিকেন ছোট করে কেটে রাখা। এখানে আপনারা চিকেন কিমাও দিতে পারেন। তো এরপর আমি দিয়ে দেব হাফ চা চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। এরপর দিয়ে দেব লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, দিয়ে দেব গোলমরিচের গুঁড়া, সাদাটা দেব 1/4 চা চামচ, কালো গোলমরিচের গুঁড়া দেব 1/4 চা চামচ, দিয়ে দেব চিলি ফ্লেক্স হাফ চা চামচ, দিয়ে দেব গরম মশলার গুঁড়া হাফ চা চামচ, দিয়ে দেব স্বাদ মতো লবণ। এরপর সবগুলো মশলাকে আবার ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। তো কিছুক্ষণ এভাবে ভাজার পরে এখানে আমি দিয়ে দেব কিছু সবজি। তো আমি এখানে দিয়ে দেব বরবটি ছোট করে কাটা, দিয়ে দেব গাজর গ্রেট করা, দিয়ে দেব কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা যার যার ঝালের টেস্ট অনুযায়ী কম বেশি দিতে পারেন। আর এখানে গোলমরিচের গুঁড়া দেওয়া আছে, লাল মরিচ দেওয়া আছে, তারপর দেওয়া আছে চিলি ফ্লেক্স। তো সেভাবে বুঝিয়ে দিতে হবে। আপনি যদি ঝাল বেশি খান একটু বেশি দেবেন, আর যদি ঝাল কম খান তো কম দিবেন। তো এবার আমি এখন নেড়ে চেড়ে ভালো করে ঢেকে দিলাম। তো ঢেকে দেওয়ার পর আবার ঢাকনা তুলে আমি আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। তো আমার সবজিটা বেশিক্ষণ লাগেনি, সিদ্ধ হয়ে এসেছে। তো এখন আমি এখানে দিয়ে দেব ধনেপাতা কুচি। তো ধনেপাতা কুচি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি চুলা বন্ধ করে দিব এবং ঠান্ডা করে আমি সমুচাগুলো বানিয়ে নেব। এখন আমি যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেটাকে নিয়ে আবার একটু ভালো করে মথে নেব। এরপর আমি এখান থেকে একটু লেচি কেটে নেব। এরপর একটা রুটি বেলে নেব। রুটিটা একটু পাতলা করে এবং বড় করে বেলে নেব। রুটিটা করা হয়ে গেছে। এখন আমি একটা গ্লাস নিয়ে নেব। গ্লাসের মুখ দিয়ে গোল গোল শেপ করে কেটে নেব। আপনারা চাইলে যে কোনো বয়ামের ঢাকনা দিয়ে কিংবা যদি কুকি কাটার থেকে থাকে তো কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন। তো আমার হাতের কাছে গ্লাস ছিল, আমি গ্লাসে দিয়ে কেটে নিলাম।
এখন আমি একটা একটা করে 5টা অংশ একসাথে পানি দিয়ে জুড়ে নেব। দেখুন কিভাবে করছি, একটার উপর একটা বসিয়ে আমি 5টা দিয়ে গোলাপ সমুচাটা তৈরি করব। দেখুন আমি বসিয়ে নিলাম, কিভাবে বসাচ্ছি দেখে বুঝে নিতে হবে। তো এরপর আমি মাঝ বরাবর যে ফিলিংটা করেছিলাম সেটাকে দিয়ে দেব। দেখুন কিভাবে দিচ্ছি। এই ফিলিংটা আসলে আপনারা শুধু চিকেন দিয়েও করতে পারেন, শুধু ভেজিটেবল দিয়েও করতে পারেন, যেমন ইচ্ছে করতে পারেন। আসলে যার যার নিজের কাছে যেরকম আপনি খেতে চান। তো আমি এখন দেখুন কিভাবে লম্বাটে করে অল্প অল্প করে দিয়ে করে নিচ্ছি। তো এরপর আমি এক সাইডে আমি দিয়ে দেবো একটু পানি, যাতে লাগানোর পর 2 পাশটা আমি জুড়ে দেব। তো এই জুড়ে দেওয়ার পর যাতে এটা খুলে না যায়, সুন্দর করে লেগে থাকে। দেখুন কিভাবে করছি কাজটা। তো আমি এই পাশ থেকে ওই পাশের সাথে জুড়ে দিচ্ছি। আসলে এটা দেখে বুঝে নিতে হবে। আমি এই পাশটা লাগিয়ে ফেললাম। তো আমি মাঝখানেও একটু পানি দিয়ে দেব যাতে খুলে না যায়। তো এভাবে এখন আমি রাউন্ড করে নেব। এখন আস্তে 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 এটাকে ফোল্ড করে নিতে হবে। এখন এই খুব ভালো করে সাইডটাকে লাগিয়ে দিতে হবে। দেখুন একটা গোলাপ ফুলের মতো দেখাচ্ছে। তো হয়ে গেল একটা গোলাপ সমুচা। তো এভাবে আমি সবগুলো সমুচা বানিয়ে নিয়েছি। এ পর্যায়ে আপনারা সংরক্ষণ করতে পারেন এবং যখন ইচ্ছে হয় নামিয়ে ভেজে নিতে পারেন। তো আমি এখন সমুচাগুলোকে ভেজে নেব। আমি চুলায় একটা কড়াইয়ে পর্যাপ্ত তেল দিয়ে দিয়েছি, একটু ডুবো তেলেই ভাজতে হবে এবং তেলটা গরম হলে আমি একে একে সমুচাগুলো দিয়ে দেব। এই সমুচা ভাজার জন্য তেলটা অতটা গরম করতে হবে না, অল্প আঁচে খুবই সময় নিয়ে ভাজতে হবে। আর যদি সময় নিয়ে না ভাজেন তাহলে ভালো মতো ভাজা হবে না, ক্রিস্পি হবে না। দেখুন সমুচাগুলো ভাজা হয়ে গেছে, একটা ব্রাউনিশ কালার হয়ে এসেছে। তো আমি এখন সমুচাগুলোকে তুলে নেব। তো এভাবে আমি সবগুলা সমুচা ভেজে নিয়েছি। আশা করি রেসিপিটি সবার ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।